অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। এক বনে একটি শিয়াল আর একটি খরগোশ থাকত। খরগোশের সরলতায় মুগ্ধ হয়ে শিয়াল তার খুব ভালো বন্ধু হয়ে যায়। তাদের বনের সবাই খুব ভালোবাসত। শিয়াল সব সময় খরগোশের পাশে থাকার আর তাকে এবং অন্যদের সাহায্য করার চেষ্টা করত। একদিন শিয়াল খাবার খুঁজতে গেছিল। একটি নেকড়ের নজর ছিল সেই সরল মিষ্টি খরগোশটির উপরে। সে মনে মনে প্রমাদ গুনেছিল সেই খরগোশকে মারার, কারণ তার সরলতায় এবং মিষ্টি ব্যবহারে সেই নেকড়ের হিংসা হতো। তাকে বনের সবাই খুব ভালোবাসত, আর এটা নেকড়ে কিছুতেই সহ্য করতে পারত না। শিয়াল খাবারের খোঁজে যাওয়াতে সেদিন খরগোশকে একা পেয়ে নেকড়ে খুব মিষ্টি করে এবং মোলায়েম গলায় তার সাথে কথা বলতে বলতে তাকে এক নির্জন নদীর পাড়ে নিয়ে যায়। এরপরই বেরিয়ে আসে তার আসল রূপ। সে ঝাঁপিয়ে পড়ে সেই নিরীহ খরগোশটির উপর এবং তাকে অনেক কষ্ট এবং যন্ত্রণা দিতে থাকে। এভাবেই একসময় তার প্রাণ নিয়ে নেয়, কিন্তু সেই সময়ই শিয়াল সেখান দিয়ে ফিরছিল। টের পেয়ে নেকড়ে সেখান থেকে পালিয়ে যায়। শিয়াল এসে খরগোশের এমন অবস্থা দেখে রাগে ফেটে পড়ে। সে যখন সেখানে উপস্থিত হয় তখন এক বুড়ো পেঁচা তাকে জানায় এটা নেকড়ের কাজ। নেকড়ে আর সিংহ খুব ভালো বন্ধু ছিল। নেকড়ে কিছু শিকার করে আনলে তা তারা ভাগ করে খেত। সিংহ খুব অত্যাচারী ছিল। এই কথা বনে সবাই জানত, কিন্তু কেউ সিংহের বিরুদ্ধে মুখ খুলত না। কিন্তু সেদিন সেই শিয়াল চুপ থাকেনি। শিয়াল তার দলের সকলকে গিয়ে এই ঘটনা জানায়। তার সাথে যায় সেই বুড়ো পেঁচা। তারা জানায় তারা এর বিরুদ্ধে লড়াই করবে। তারা বনের সকলকে একত্রিত করে আর সবাই মিলে সেই নেকড়েকে আঁচড়ে কামড়ে মারতে থাকে। সিংহ সেখানে উপস্থিত হয়ে ও নেকড়েকে বাঁচাতে পারে না, বরং বনের সবাই সিংহের উপর খুব ক্ষেপে যায় আর তাকে সিংহাসনচ্যুত করে ধাক্কা মেরে বন থেকে বার করে দেয়। তাদের দল এতটাই ভারী ছিল যে সিংহ কিছুই করতে পারে না। আর এভাবেই বনের সবাই খরগোশের মৃত্যুর বদলাই কেবল নেয় না, এটাও নিশ্চিত করে যাতে এমন ঘটনা আর না ঘটে। তারা অত্যাচারী রাজার অত্যাচার থেকে মুক্ত হয় এবং নতুন রাজা নির্বাচন করে। বন্ধুরা, এর থেকে আমরা জানলাম একতার মধ্যে অনেক শক্তি থাকে। যদি সবাই একসাথে লড়াই করি তো আমাদের জয় নিশ্চিত। ধন্যবাদ।